সকল সভ্যবৃন্দ, আগত ভক্তমণ্ডলী এবং এই চারপাশের মানুষজন সকলকে আমাদের চিন্ময় মিশন কলকাতার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকে কথামৃত থেকে পাঠ এবং সেখানে গুরুতত্ত্ব সম্বন্ধে ঠাকুর কি বলেছেন সেই দিকে আমরা আলোকপাত করব। আমাদের একজন মা, যাকে আমরা আম্মা বলি, কলকাতা চিন্ময় মিশনে বা চিন্ময় মিশনের সঙ্গে বহুদিন ধরে যুক্ত, যিনি বহু বছর, বহু দশক ধরে যুক্ত, তিনি জয়রঞ্জন অনুরাধা। তো তার কর্ণাটকী সঙ্গীতের শিক্ষা আছে এবং সাধনা আছে, যেটা শুধুমাত্র ওই রকম যে বৃক্ষঃ কহ তব নাম, হে বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়তে। সুতরাং আপনারা ওনার গান শুনলে বুঝতে পারবেন ওনার তালিম, ওনার সাধনা। এমনকি কখনো কখনো আমি ওনার থেকে গান নিয়ে শিক্ষা করি। তো আজকে আমি আম্মাকে বললাম যে এমন একটা সুন্দর সুযোগ এবং মহতী সভা, চলো আমাদের সঙ্গে একটু গান করবে, ঠাকুরকে গান শোনাবে। তো আমরা ইস্তা Namaskar everybody. I am your local people, Pamara, Padate Achi, Lake Terrace. I teach Carnatic music. I am attached to Chinmaya Mission for a very long time. बच्चाদের আমি গান শেখাই, ক্লাসিক্যাল মিউজিক और বড়দের ladies I teach bhajans. More than 45-30 years maybe. খুব খুশি হয়েছে এখানে। We have given program before, 2 বছর আগে for দুর্গা পূজা। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। गुरु महिमा अपार महिमा, गुरु महिमा अपार महिमा, गुरु महिमा किं वचनीय
गुरु महिमा सुज्ञान बोधक गुरु महिमा गुरु महिमा गुरु महिमा अपार महिमा गुरु महिमा আপনারা ওনার সঙ্গে গাইতেও পারেন, হ্যাঁ, তার কারণ উনি যে ধারায় গান করছেন তাকে আমরা বলি কীর্তন। তো বা আরেকটা কি বলো, মানে যার সঙ্গে আপনারা গাইতে পারবেন। এই গানগুলো ওইভাবেই কম্পোজ করা হয়েছে, যেমন উনি গাইছেন গুরু মহিমা গুরু মহিমা অপার করুণা গুরু মহিমা, এবং তারপরে যখন উনি গাইছেন আপনারা গাইলে এই গানের যে ভাইব্রেশনটা বুঝতে পারবেন। ঠিক, আসুন আমরা গুরু মহিমা let them follow. ইয়েস, উনি আরেকবার চাইছেন গাইতে যে আপনারা সবাই গান। Can follow. আরো এক মিনিট, আরো একটা মাইক্রোফোন থাকলে সুপ্রিয়কে দিন, ওর তো দুটোতে নিয়েছে, এখন হবে কিনা জানি না, হারমোনিয়ামে আসছে না। না, আরেকটা থাকলে আপনি ওনাকে দিন, দুটোতে আজকে অ্যাসিস্ট্যান্ট কেউ নেই তো। আচ্ছা, ওরা থাকলে এক্ষুনি বার করে দিত। তবলাটাকে কত জোরে করে রেখেছিল খালি দেখুন। হ্যালো হ্যালো হ্যালো, এটা ঠিক আছে। गुरु महिमा गुरु महिमा अपार महिमा गुरु महिमा गुरु महिमा गुरु महिमा अपार महिमा गुरु महिमा गुरु महिमा गुरु महिमा अपार महिमा गुरु महिमा गुरु महिमा
1881 খ্রিস্টাব্দের সেখানে ঠাকুরের কথা 10ই ডিসেম্বর। তবে সংসারের উপায় কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য অবলম্বন, তার বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো আর সংসারের কাজ করো। গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই, সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যায়। দেখুন, আমাদের শাস্ত্র পরম্পরার শাস্ত্র। আমাদের এই সনাতন ঐতিহ্য পরম্পরার ঐতিহ্য। সেখানে আমরা সকলে, অন্তত যারা সনাতনী, তারা কিন্তু বৈদান্তিক বা বৈদিক। এখানে কোনো কেউ ব্যক্তিগত কিছু কথা বলে দিল, তা যদি বেদের আলোকে বা বেদান্তের আলোকে আমরা না দেখতে পাই, তাহলে কিন্তু সেই কথা অন্তত সনাতন ধর্মনীতিতে খুব বেশি প্রাধান্য পায় না। এটাই সনাতন শাস্ত্রের বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও কিন্তু তাই। স্বামী বিবেকানন্দজিকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এত গুরু গুরু ইত্যাদি বলেন, আবার বলছেন আমরা বৈদান্তিক। এরকম যদি কখনো পরিস্থিতি হয় যে আপনার গুরু এক কথা বলছেন আর বেদে অন্য কথা লেখা আছে, সেক্ষেত্রে আপনি কোনটাকে গ্রহণ করবেন? স্বামীজি নির্দ্বিধায় বলেছিলেন বেদ, এবং তার পর মুহূর্তে এক মুহূর্ত সময় নষ্ট না করে বলেছিলেন, ঈশ্বরের কৃপায় আমার গুরু বেদময় পুরুষ। তাই শ্রীরামকৃষ্ণের প্রতিটি কথা যেন বেদ বেদান্তরই অনুরণন মাত্র। আমরা একটা মন্ত্র পাই, সদাশিব সমারম্ভাম শঙ্করাচার্য মধ্যমাম अस्मद् आचार्य पर्यन्ताम वंदे गुरु परंपरा। অর্থাৎ এই যে গুরু পরম্পরা, তা একটা শক্তি। তা কোথা থেকে শুরু হয়েছে? না সদাশিব। কে সেই সদাশিব? না আদি মধ্য অন্তহীন দেবঃ ইতি মহাদেবঃ। যার আদি নেই, যার অন্ত নেই, যার মধ্য নেই, অথচ সবের মধ্যে যিনি আছেন তিনি মহাদেব, তিনি সদাশিব, তিনি আসল গুরু। ঠাকুর সেটা বলবেন। অর্থাৎ সেই মহাদেবেরই আর এক নাম সচ্চিদানন্দ। তাহলে সেখান তারই নিঃশ্বাস এবং প্রশ্বাস আমাদের বেদ বেদান্ত, যা বিভিন্ন ঋষি পরম্পরায় চলে আসছে। অর্থাৎ আমি যা শুনছি তা দিবাকর চৈতন্য তার গুরুর মুখ থেকে শুনেছেন, তিনি আবার তার গুরু, তিনি আবার তার গুরু, এইভাবেই চলে আসছে। এবং শঙ্করাচার্য মধ্যমা, যেহেতু আমরা শঙ্করপন্থী, যারা মাধবাচার্যের পন্থী তারা বলেন মাধবাচার্য মধ্যমা, আমি নিজে শুনেছি। তো বিষয় হচ্ছে যে অর্থাৎ তিনি মধ্যে আছেন এবং अस्मद आचार्य पर्यन्ताम। দেখুন মন্ত্রে কত ব্যাপকতা। আমাদের যত আচার্য আছে, বলেননি শুধু আমার গুরু, এই সভার মধ্যে যত মানুষ যার যা গুরু আছে, अस्मद आचार्य पर्यन्ताम वंदे गुरु परंपरा। শ্রীরামকৃষ্ণ ঠিক একই কথা বললেন। সচ্চিদানন্দই গুরু রূপে আসেন, গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই। ইষ্টকে দর্শন হয়, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যায়। ঠিক আছে? সরল বিশ্বাসে কি না হয়।
ঠাকুর এখানে একটা কথা বলেছেন, গুরু বাক্যে বিশ্বাস। বিশ্বাস এই শব্দ কিন্তু অন্ধবিশ্বাস নয়। বিশ্বাসের মাহাত্ম্য কোথায়? না ধরুন এইটা মাইক্রোফোন, আর আমি বলছি বিশ্বাস করুন এটা মাইক্রোফোন, এ কথার কোনো অর্থ হয় না। তার কারণ আপনারা চোখে দেখতে পাচ্ছেন, কানে শুনতে পাচ্ছেন, কেউ যদি উঠে এসে স্পর্শ করতে চান তাও করতে পারবে। তাহলে যা চোখে দেখা যায়, কানে শোনা যায়, মুখে বলা যায়, যাবতীয় কিছু স্পর্শ করা যায়, অনুভব করা যায়, তার জন্য আমাদের বিশ্বাস লাগে না। যা আমাদের পঞ্চেন্দ্রিয় ধরতে পারে না, অথচ সেটি আছে, কারোর কাছে প্রকাশিত, সেই প্রকাশকের কথায় বিশ্বাস করে এগিয়ে চলার নাম, ভরসা করে, তার নাম বিশ্বাস। এবং গুরু এবং শাস্ত্র এক, এই বোধ। এই যে আমার গুরু বেদময়, মানে শাস্ত্রেষু গুরু বাক্যেষু বিশ্বাসঃ শ্রদ্ধা। আমার গুরু এবং বেদের মধ্যে কোনো পার্থক্য নেই। বেদই বাংময় হয়ে আমার গুরু রূপ ধারণ করেছেন। এই বোধের নাম শ্রদ্ধা। আর শ্রদ্ধা না হলে জ্ঞান হবে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, ভগবান শ্রীমুখে বলছেন। ঠিক আছে? গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যরা যে যেমন পারে উৎসবের আয়োজন করেছে। একটা সুন্দর গল্প ঠাকুরের মুখে বলা। গল্প শুনতে আমাদের কার না ভালো লাগে। একটি গরিব বিধবা, সেও শিষ্যা, তার একটা গরু আছে, সে 1 ঘটি দুধ এনেছে। গুরু মনে করেছিল যে এই আশ্রমে আজকে দুধের যত প্রয়োজন হবে, সে অভিষেক করা হোক বা পায়েস বানানো হোক, তার ভার এই মেয়েটি নেবে। কিন্তু এই 1 ঘটি দুধ দেখে গুরু খুব বিরক্ত হলেন এবং ফেলে দিলেন। বলে, তুই জলে ডুবে মরতে পারিস নি? মেয়েটি ভাবলো এটি গুরুর আজ্ঞা। দেখুন কিরম শ্রদ্ধা, কিরম বিশ্বাস। স্বামী বিবেকানন্দের কাছে স্বামী অতুলানন্দজি এবং আরেকজন ব্রহ্মচারী দীক্ষা নিতে এসেছেন। স্বামীজি বলছেন, বেলুড় মঠের ঘটনা, যে আমি যদি বলি তখন বান আসছে, তোরা এক্ষুনি নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে দিতে পারবি? তারা সঙ্গে সঙ্গে ছুটেছে, আর স্বামীজিও তাদের পেছনে পেছনে ছুটেছে, বলে যাসনি, মানে শুধুমাত্র বিশ্বাস পরীক্ষা করার জন্য। এখানে গুরু যে মুহূর্তে বলেছে যে তুই জলে ডুবে মরতে পারিসনি, মেয়েটি এইটি গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল। গুরু এবং গুরু শক্তির প্রতি এমন বিশ্বাস দেখে নারায়ণ স্বয়ং দর্শন দিলেন, আর প্রসন্ন হয়ে বললেন, যাও, এই পাত্রটিতে দই আছে, যত ঢালবে তত পড়বে, গুরু সন্তুষ্ট হবে। এবারে সেই পাত্রটি দেয়া হলে গুরু তো অবাক, আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন, নারায়ণকে যদি আমায় দর্শন না করাও, তবে আমি এই জলেতে প্রাণ ত্যাগ করব। নারায়ণ দর্শন দিলেন, কিন্তু গুরু দেখতে পেলেন না। মেয়েটি তখন বললে, প্রভু গুরুদেবকে যদি দর্শন না দেন আর তার শরীর যদি যায়, তো আমিও শরীর ত্যাগ করব। তখন নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন। দেখো, গুরু ভক্তি থাকলে নিজেরও দর্শন হলো, আবার গুরুদেবেরও দর্শন হলো। তাই বলি, যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। অর্থাৎ এটা কত বড় কথা জানেন? এই গুরুকরণের পরে গুরুর সম্বন্ধে যে যাই বলুক, কানকে বন্ধ করে দিতে হবে। একবার স্বামী যোগানন্দজি নৌকো করে দক্ষিণেশ্বরে আসছেন, আর শুনলেন
যে ঠাকুরের সম্বন্ধে সবাই খুব খারাপ খারাপ কথা বলছে। আপনি ভাববেন না যাকে আমরা এখানে বসিয়ে পুজো করি অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ, তিনি একদম সকলের পূজ্য ছিলেন সেই সময়, বরং যতজনের পূজ্য ছিলেন আর অনেক অনেক গুণ বেশি লোকের অপূজ্য ছিলেন, বিরক্তির কারণ ছিলেন, রাগের কারণ ছিলেন, হিংসার কারণ ছিলেন, সমালোচনার কারণ ছিলেন। ঠাকুরকে যখন সেই কথা সে বলছে, ঠাকুর বলছে তুই চুপ করে গুরু নিন্দা শুনলি? জানিস গুরু নিন্দা করার লোকের জীব কেটে ফেলতে হয়। এইরকম ভাবে ঠাকুর ভৎসন, মানে ঠাকুর বোঝাতে চাইছেন যে গুরুর প্রতি যদি আমাদের শ্রদ্ধা না থাকে, তার কারণ আমরা সবসময় নেগেটিভ কথা শুনতে চাই। তাই দেখুন টিভি, রেডিও, খবরের কাগজ এবং তৎসংলগ্ন লোকগুলো কি করে খায় জানেন? ঘৃণা বিক্রি করে খায়। আপনি খবরের কাগজের পাতা উল্টুন, সারাটা পাতায় শুধু একজন মানুষ আর একজনকে কিভাবে ঘৃণা করে এবং তার প্রকাশ কিভাবে হয়েছে, সে স্বামী স্ত্রী, মা ছেলে, বন্ধু বন্ধু, তাই লেখা থাকে। আর আমরা গোগ্রাসে সেগুলো গিলি, দেখেছো কি করেছে বাবা, ওটা তো আমার বোনের বাড়ির পাড়া। আর আমরা পড়ছি সিরিয়ালি যে আজকে কি হলো, আজকে কি, আমরাও ঘৃণা গিলছি। আমরা গুরুর সম্বন্ধেও শুনতে চাই। আমার জীবনের অভিজ্ঞতা আছে, আমি সেখান থেকে বলছি। ঠাকুরের এই কথা আমাদের ধর্মজীবনের যেন বেদ বাক্য এবং শেষ বাক্য পায়। যদ্যপি আমার গুরু শনিবারই যায়, তথাপি আমার গুরু সচ্চিদানন্দ রায় বা নিত্যানন্দ রায়, না হলে আধ্যাত্মিক পথে উন্নতি খুব মুশকিল। গুরুজি নামটি দেবেন বিশ্বাস করে, সেই নামটি লয়ে সাধন ভজন করতে হয়। आओ गुरुदेव दर्शन दीजो, आओ गुरुदेव दर्शन दीजो, तुम हो जगत की दाता, तुम हो जगत की दाता।
এবারে আমরা 1882 সালের 2রা এপ্রিল, তাহলে যারা সংসারে আছে তাদেরও হবে। আমাদের ধারণা যে ভগবান লাভ করার জন্য বোধহয় সন্ন্যাসী হতে হয়। আমার ধারণা, এই ধারণার এর মধ্যে কারণ নেই। তার কারণ বহু কথোপকথনে বিগত 2-3 বছর ধরে এইটুকু অন্তত বোঝাতে পেরেছি যে ভগবান লাভ করার জন্য আন্তরিকতা লাগে। সংসার আশ্রমে আছি না সন্ন্যাস আশ্রমে আছি না ব্রহ্মচর্য আশ্রমে আছি, এটা খুব বড় কথা না। শ্রীরামকৃষ্ণ কি বলছে শোনো, বলছে সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। আপনি দেখবেন যে ধর্ম জীবনে মনমানি চলে না, ধর্ম জীবনে গুরুই শেষ কথা। আমরা সাধারণত অনেকে, না এখানে নয় অন্যদের কথা বলছি, ঘুম থেকে উঠলেন, বেডটি খেলেন, সংসার করলেন, পুরুষ মানুষ যার একটু ভক্তি আছে সে স্নান করে উঠে ভিজে গামছাটি করে বাই বাই করে ধূপটি ঘুরিয়ে কোনো রকমে তাকে হয় দোকান যেতে হবে না অফিসে যেতে হবে। আর মায়েদের কথা এখানের নয়, বাইরে, তারা সমস্ত সংসারের কর্ম করে দুপুর 2-2-2:30 সময় স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে জল দেবেন, তারপরে এসে নিজে কিছু খাবেন এবং সেটা ফোন করে বলবেন, বাবা ঠাকুরকে জল না দিয়ে তো আমি মুখে এক ফোঁটাও জল দিই। সে ঠিক আছে, কিন্তু ঠাকুরকে, তোমার বাড়ির ঠাকুরকে দুপুর 2:30 পর্যন্ত কিছু না খাইয়ে রাখার যে ভক্তির আতিশয্য, সেটা এখানে বারণ করা হচ্ছে। অর্থাৎ গুরুরা যেভাবে চলতে বলেছেন সেইটার কথাই বলা হচ্ছে। সে যেরকম ভাবেই বলে থাকুক, এক এক গুরুর যেভাবে নিজে উপলব্ধি হয়েছে বা উপলব্ধি পেয়েছেন বা তার গুরুর থেকে শিখেছেন, সেটাই শেখা। তো ঠাকুরও বলছেন যে যারা বাঁকা পথে যায় গুরু বাক্য অমান্য করে, তাদের মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনক আদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নর্তকী যেমন মাথায় বাসন করে নাচে, পশ্চিমের মেয়েদের দেখো না, মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। বোঝা গেছে তো সকলে? অর্থাৎ মনটি ওখানে পড়ে আছে। গুরুর উপদেশ তো বললেন, কিন্তু গুরু কেমন করে পাবো? যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে, আর হাওয়াতে কাঠের ওপর চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। আমরা গুরু খুঁজতে এত সময় নষ্ট করি সারাটা জীবন, আমরা বুঝতেই পারি না যে গুরু খোঁজার অধিকার আমাদের নেই। আমরা কার ভিত্তিতে গুরুকে মাপব? বরং সেই সময়টা যদি আমরা আমাদের শিষ্যত্ব বাড়ানোর কাজ করি, তাহলে ভগবান নিজে অবতীর্ণ হন আমার শিষ্যত্বের যোগ্যতা অনুযায়ী। 1882 সালের 27 অক্টোবর ঠাকুর বলছেন, আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আমার মা সব জানে। আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা।
গুরু এক, সচ্চিদানন্দ। ভেবে দেখুন, যিনি অবতার বলিষ্ঠার, যিনি ভগবান স্বয়ং কলিতে শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন, তিনিও যখন মানুষ রূপে এসেছেন তখন তিনিও বলছেন, আমাকে কেউ গুরু বললে আমার তাতে গায়ে জ্বর বাঁধে। অর্থাৎ আমার এই যে গুরুর ভাব, ঠাকুর অর্থাৎ যিনি গুরু, ঠাকুরের পরে আসবেন, যে আমাদের আধ্যাত্ম পথে উন্নতি হয় না কেন? আধ্যাত্ম বই কি খুব শক্ত নাকি? এত সরল বলে তো শিশুদেরও ভালো লাগে, মধ্যবয়স্কদেরও ভালো লাগে, বেশি বয়স্কদেরও ভালো লাগে, তাই তো? তবু সেটা শক্ত মনে হয় কেন? তার কারণ আমাদের অহংকার সেখানে পৌঁছতে দেয় না। গুরুর যদি গুরুরূপে অহংকার আসে, এখানে ঠাকুর সেই সমস্ত গুরুদেরকে বা যাদেরকে অনেকেই গুরুরূপে বা বাবা রূপে বা কর্তা রূপে সম্বোধন করেন এবং সেই সম্বোধন শুনে যাদের আনন্দ হয়, মনের মধ্যে একটা সুপ্ত অহংকার তৈরি হয়, ঠাকুর তাদের জন্য বলছেন গুরু এক, সচ্চিদানন্দ। তিনি শিক্ষা দেবেন আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্যকে হতে চায়। লোক শিক্ষা দেয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ সুখদেব আদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে গো? কলকাতার হুজুর তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু না। কলকাতার লোক বড় হুজুগে, আপনাদের কথা বলেন। এইখানটায় কুয়ো খুঁড়ছে, বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে, আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো। যেখানে বালি মিলে গেল ছেড়ে দিলে, আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো। এইরকম আমার খুব মনে আছে 2009 সাল বোধহয়, স্বামী চেতনানন্দজির সঙ্গে, উনি খুব মজার মানুষ, খুব মজার মানুষ এবং এত মিষ্টি সাধু। তো মহারাজকে জিজ্ঞেস করছে যে মহারাজ, আপনার আমেরিকার কিরকম ঘটনা একটু বলুন, আপনার ওখান থেকে তো অনেকেই দীক্ষা নেয়, কিরকম আপনার অভিজ্ঞতা? বলে, বাবা এই গত মাসেই একজন এসেছিল, তিনি এসে বলল যে স্বামী, আই ওয়ান্ট টু রিটার্ন দিস মন্ত্র, আমি এই মন্ত্র রিটার্ন করে দিতে চাই। বলছি, কেন গো, কি হলো? তুমি কতদিন এই মন্ত্র জপ করছো? 3.5 months, but it's not working. 3.5 মাস জপ করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, গিভ মি আ নিউ মন্ত্র। তো স্বামীজিকে তারপর জিজ্ঞেস করছে যে হাউ অফেন ইউ চেঞ্জ ইউর মন্ত্র? উনি বলছেন যে আমি বাবা গত 55 বছর ধরে এই একই মন্ত্র জপ করে যাচ্ছি। ঠাকুরও এখানে বলছেন, দেখুন একটা জায়গায় পড়ে থাকতে হয়, একই গুরু একই মন্ত্র। অর্থাৎ সেই মন্ত্রে যদি আমার না হয়, মানে আমার সমস্যা আছে। গুরু বা মন্ত্রে বা শাস্ত্রে সমস্যা নেই, ঠাকুর এই দিকেই ইন্ডিকেট করছেন। তাই বলছেন যে হুজুগে মানুষ কিরকম হয় না, জল কুয়ো খুঁড়বে, একটুখানি খুঁড়েই জল না এলে আবার বহু জায়গায় খুঁড়ে খুঁড়ে কি হয়, নিজের এনার্জিটুকু নষ্ট হয়ে যায়। শেষে বীতশ্রদ্ধ হয়ে গিয়ে মনে হয় যে দূর আর কুয়োই খুঁড়ব। আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে।
সে কথার জোর কত, পর্বত তুলে যায়। দেখুন, বোধহয় 13 প্রেসিডেন্ট মহারাজ, আমার ঠিক সংখ্যাটা মনে পড়ছে না, তখন সবাই মিলে ধরেছেন যে তাকেই প্রেসিডেন্ট হতে হবে, রামকৃষ্ণ আডবাণী। কিন্তু তিনি কিছুতেই হতে চাইছেন না, তার কারণ ওনার থেকে অনেক বড় মানুষেরা, মানে সিনিয়র, তারা তখনও মঠে আছেন, অথচ সবাই মিলে ধরেছেন, এমনকি সিনিয়ররা পর্যন্ত। উনি কাউকে কিছু না বলে বললেন যে আমি তীর্থে যাচ্ছি, ফিরে এসে যা সিদ্ধান্ত সেটাই জানাবো, সেটাই মঠকে মেনে নিতে হবে। উনি 1-1.5 মাস নির্জনে গেলেন, একদম মৌন সাধনা। তারপরে মঠে ফিরে এসে বললেন, আচ্ছা তোমাদের যা ইচ্ছে তাই হোক। স্বামী রঘুনাথ। সুতরাং শুধু মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন, তখন তার কথা অনেক লোকে শোনে। না হলে শুধু লেকচার দিলে দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে, কথা অনুসারে কাজ করবে না। गुरु ब्रह्म रूप जानो, शिव का स्वरूप मानो। गुरु ब्रह्म रूप जानो, शिव का स्वरूप मानो। गुरु के समान नाही दूसरा जहान में। गुरु के समान नाही दूसरा जहान में। बाप से बचावे गुरु, ज्ञान को सिखावे गुरु। बाप से बचावे गुरु, ज्ञान को सिखावे गुरु। ब्रह्म से मिलावे गुरु, पूरा पद ज्ञान में। ब्रह्म से मिलावे गुरु, पूरा पद ज्ञान में। ब्रह्म रूप जानो, शिव रूप जानो, शिव का स्वरूप मानो। गुरु ब्रह्म रूप जानो, शिव का स्वरूप मानो। गुरु के समान नाही दूसरा जहान में। गुरु के समान नाही दूसरा यह श्रुति वेद कहता, गुरु बिना ज्ञान कैसा। यह श्रुति वेद कहता, गुरु बिना ज्ञान कैसा। ज्ञान बिना मुक्ति कैसी आवे तेरी ध्यान में। ज्ञान बिना मुक्ति कैसी आवे तेरी ध्यान में। गुरु ब्रह्म रूप जानो, शिव का स्वरूप मानो। गुरु ब्रह्म रूप जानो, शिव का स्वरूप मानो। छल कपट त्याग दीजिए, गुरु जी की सेवा कीजिए। छल कपट त्याग दीजिए, गुरु जी की सेवा कीजिए। सद्गुरु की शरण लीजिए, खेलिए मैदान में। सद्गुरु की शरण लीजिए, खेलिए मैदान में। गुरु ब्रह्म रूप जानो, शिव का स्वरूप मानो। गुरु ब्रह्म रूप जानो, शिव का स्वरूप मानो। गुरु के समान नाही दूसरा जहान में। गुरु के समान नाही दूसरा जहान में। सद्गुरुनाथ महाराज
की जय। আমরা 1882 সালের 14ই ডিসেম্বর আসছে। সেখানেও ঠাকুর বলছেন, মানুষের কি সাধ্য গো অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরুই বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় না, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় না, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাঁধে যাচ্ছিলাম। শুনতে পেলাম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে, বোধহয় সাপে ধরেছে। অনেকক্ষণ পর ফিরে যখন আসছি, তখনও দেখছি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না। ব্যাঙটারও যন্ত্রণা ঘুরছে না, সাপেরও যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, ওরে, যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। এ একটা ঢোঁড়ায় ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। কি অদ্ভুত উপমা দেখুন! উপমার রাজা শ্রীরামকৃষ্ণ, যার ছোট্ট ছোট্ট উপমায় আমাদের মনের অনেক জটিল বিষয় সরল হয়ে যায়। যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘুচে যায়। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যেরও অহংকার ঘোচে না, সংসার বন্ধন আর কাটে না। আর কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। এই উপদেশ কিন্তু গুরুদের জন্য, শিষ্যদের জন্য নয়। তার কারণ আপনারা আবার বিচার করতে শুরু করবেন যে আমার গুরু কাঁচা না পাঁচা। এই উপদেশ কিন্তু যারা গুরু, তাদের জন্য। 1883 25শে ফেব্রুয়ারি, ঠিক বললাম তো নাকি? আচ্ছা, আগেই বলে দিয়েছেন, যদ্যপি আমার গুরু শ্রীবাড়িকা। মহাশয়, গুরু না হলে কি হবে না? ব্রাহ্মণরা জিজ্ঞেস করছে, চৌধুরী মশাই জিজ্ঞেস করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সচ্চিদানন্দই গুরু। সব সাধন করে ঈশ্বর দর্শনের সময় গুরু সামনে এসে বলেন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান। যিনি গুরু, তিনি ইষ্ট। গুরু খেই ধরে দেন। এ প্রসঙ্গে রাজা মহারাজ ঠাকুরের এই কথাকে অনেক সরল করে দিয়েছে। স্বামী ব্রহ্মানন্দজিকেও এই একই প্রশ্ন করা হলে তিনি বলেন যে, দেখো, যে চুরি করতে চায় তারও একজন গুরু লাগে। আমরা তো কেউ পকেট মারি করতে পারবো না। কি করে কাটে, কোথায় কাটে, কি দিয়ে কাটে, কিছুই জানি না। তাহলে কেউ কোনো কিছু করতে গেলে তার একটি গুরু লাগবে। আর যেখানে আমরা ভগবান লাভ, জীবনের সর্বশ্রেষ্ঠ লাভ, যেখানে আত্মদর্শন ইষ্ট দর্শন এক হয়ে যাবে। দেখুন, এই পদ্ধতিতেই রামকৃষ্ণ মিশন বা আমাদের যে তন্ত্রমতের সাধন পদ্ধতি হয়ে থাকে। সেখানে গুরুরা বলে থাকেন যে গুরু বসে থাকেন অষ্টদল পদ্মের ওপর, মাথার ওপরে।
তুমি যেদিকে মুখ করে আছো ঠিক সেই দিকে, আর ইষ্ট বসে আছেন শ্বেত পদ্ম ফুলের ওপর, তুমি যেদিকে মুখ করে সেই দিকে। এবং জপ সমাপনান্তে এটাই বোধ হওয়ার কথা যে গুরু এবং ইষ্ট এক। এই বোধ না হলে জপও সিদ্ধ হয় না। ব্রাহ্ম ভক্তেরা গুরুবাদের বিরোধী, তাই ব্রাহ্ম ভক্তটি এ সম্বন্ধে কথা কহিতেছেন। এটা 1883 সালের 22 এপ্রিলের কথা। আবার প্রশ্ন করছে, মহাশয় গুরু না হলে কি জ্ঞান হবে না? তখন তিনি আবার বলছেন একই কথা, সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেমন শ্বেত হাত ধরে নিয়ে যান, ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা না। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও তো আগে দক্ষিণা দাও, কেননা ব্রহ্মজ্ঞান হলে আর শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সমস্যা সম্বন্ধ। একটা আপনাদের খুব বিখ্যাত লাগবে, শুনুন। আপনারা নির্বাণ শতকের নাম শুনেছেন তো? সেখানে কিন্তু এই একই কথা আছে। আমি সেই জায়গাটা পড়ে শোনাতে চাচ্ছি। न मृत्युर्न शंका न मे जाति भेदः पिता नैव मे नैव माता न जन्मः न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यः चिदानन्दरूपः शिवोऽहं 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 शिवोऽहं। এই হচ্ছে এই যে ঠাকুর যে কথার কথা বলছেন, যে উপমা দিচ্ছেন, যে সেখানে আমার একটা সময় মনে হয় যে আমার বাবাও নেই, আমার মাও নেই, আমার জন্মও হয়নি, আমার বন্ধু নেই, আমার মিত্র নেই, আমার গুরুও নেই, আমার শিষ্যও নেই। তাহলে আমি কে? আমি চিদানন্দ রূপ, চিৎ এবং আনন্দ রূপ। I am in the form of consciousness and the supreme bliss. আমি সেই সত্য সচ্চিদানন্দ ব্রহ্ম। মনো বুদ্ধি অহংকার চিত্তানি নাহম। I don't have mind. আমার মন নেই, আমার বুদ্ধি নেই, আমার চিত্তও নেই। ন
নাচা শ্রোত্র জিহ্বে নাচা ঘ্রাণ নেত্রে, অর্থাৎ না আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, না আমার পঞ্চ কর্মেন্দ্রিয় আছে। নাচা ব্যোম ভূমি নাচা তেজ বায়ু, এই প্রপঞ্চ আমি নয়, এই পঞ্চভূত আমি নয়, আমি কে? চিদানন্দ রূপ শিবোহম শিব। ঠাকুরও সেই একই কথা বলছেন এই গুরু প্রসঙ্গে বলতে, যে জনকজি যখন সুখদেবকে বললেন যে যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে আগে দক্ষিণা দাও, কেননা ব্রহ্মজ্ঞান হলে আর শিষ্য ভেদ বুদ্ধি থাকে না, যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনে গুরু শিষ্য সংবাদ। So Guru Mata every Guru has a mother. ये तो मातृ मंदिर एक तो मार भजन हो जाए, मातार भजन। माता भवानी माहेश्वरी, माता भवानी माहेश्वरी, माता भवानी परमेश्वरी, माता भवानी माहेश्वरी, माता भवानी
श्री दुर्गा माता की जय। আমরা মাস্টারের প্রতি শ্রীরামকৃষ্ণ 1883 সাল 4 জুন কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব, গুরুর কৃপা হলে কিছুই ভয় না। একটা ছাগলের পালে বাঘ পড়েছে, লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল, বাঘটা মরে গেল। ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগল, তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়, তারাও ভ্যাভ্যা করে, বাঘের ছানাও ভ্যাভ্যা করে। ক্রমে বাঘের ছানা খুব বড় হল, কিন্তু সেও ভ্যাভ্যা করে। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেতো বাঘটাকে দেখে অবাক, তখন দৌড়ে এসে তাকে ধরল, সেটাও ভ্যাভ্যা করতে লাগলো। তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল, বললে দেখ জলের ভেতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটা মাংস, এটা খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যাভ্যা করছিল। রক্তের স্বাদ পেয়ে খেতে আরম্ভ করল। নতুন বাঘটা এখন বললে, এখন বুঝেছিস আমিও যা তুইও তা, এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলে গুরু বুঝিয়ে দেন এই এই, তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ। ঈশ্বরই সত্য, এ সংসার অনন্ত। বিখ্যাত সঙ্গীত শুনুন, যা চিন্ময় মিশনের পরম পূজ্য গুরুজি স্বামী তেজমায়ানন্দজির রচনা। আজ সেই সুর এবং গান পৃথিবী বিখ্যাত হয়েছে। কি সঙ্গীত মাধুর্য শুনুন সেই গানে। করে দিচ্ছি महनीय कृपा, गुरुदेव तव महनीय कृपा, मेरी जीवन का अवलंबन है, बस ये मेरा महनीय कृपा, गुरुदेव तव महनीय कृपा।
আরে না না কি বলেছ আপনি জয় গুরু ওমটা শ্রী গুরু ওমটা ওটা করবো তারপরে আমরা বলা যাবে आप जाइए ना, आप एक तो जाइए ना। মানে আপনি একটু বলুন আপনার গলাটা শুনতে পাচ্ছি না नेक्स्ट टाइम यू विल सिंग दैट जय गुरु कौन सा बोल रहे हैं हमको मालूम नहीं। बाड़ी देखो सर, देखो চলো 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 मैं पीपल वेटिंग अरे लिखते हुए आप जाइए, आई विल जॉइन यू। नहीं नहीं आप गाइए ওরে ডুব 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 সাগরে আমার মন ওরে ডুব 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 সাগরে আমার মন তলাতল 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 পাতাল খুঁজলে পাবি রে প্রেমের রত্ন ধন তলাতল তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেমের निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाभृतविग्रहं वै येषावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा हरि ओम। আমার জাস্ট দুটো কথা বলার ছিল বলে নি কারণ এই যে কোটেশনগুলো ডেট ওয়াইজ যেটা আছে সেটা দেখছেন মহারাজ মোবাইল থেকে বলছিলেন তো
মহারাজ আমি দিয়েছি যে ফ্রেন্ডস অফ মাতৃভূমি আমাদের দিকটা আছে তাহলে ফ্রেন্ডস অফ